ফাইনালি বন্ধুরা ওয়েলকাম টু মিস্টার গার্ডেন বাবু। চলে এসেছে আর একটা শীতের সকালে শীতের গাছ নিয়ে। তো আজকে দেখাবো যে আমি যে আগে গাছগুলো কিনেছিলাম, এই যে আপনার রয়েছে পিটুনিয়া, এদিকে বাটার কাপ, ভারবেনা, গাঁদা, এগুলো আমি আজকে লাগাবো। কারণ আজকে হচ্ছে আমার টাইম হয়েছে লাগানোর জন্য। এদিকে কতগুলো টব নিয়েছি দেখুন বন্ধুরা, এতগুলো টব নিয়েছি। এবার সেগুলো লাগাবো, তার প্রসেসগুলো আপনাদের সবাইকে বলবো। তো চলুন এক এক করে প্রসেসগুলো শুনে নিই। তার আগে একটু বলে রাখি, প্রথমে হচ্ছে মাটি তৈরির ভিডিও দেখাবো। এই হচ্ছে আমার মাটি, আর এতে বেশি কিছু মেশাবো না। মেশাবো হচ্ছে নিম কেক পাউডার, মানে হচ্ছে নিম খোল যেটাকে বলা হয়, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই দুটো উপাদানই মেশাবো। তারপরে কিন্তু এক এক করে টবে গাছগুলো লাগাবো। তো চলুন এক একটু করে দেখে নিই কীভাবে গাছগুলো আপনি লাগাবেন। বাগানের মাটিগুলো অনেকটা ডালা ডালা হয়ে আছে, তাই সেগুলো আমি প্রথমে কোদাল দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। বন্ধুরা, ডালা ডালা মাটিগুলোকে আমি এখন ছোট করে ফেলেছি দেখছেন। এবার আমি এক এক করে ভার্মি কম্পোস্টের প্যাকেটগুলো কেটে মিশিয়ে দেবো। এতে আমি প্রায় 5টা ভার্মি কম্পোস্ট মেশাবো এবং তারপরে নিম কেক পাউডারটা আছে সেটা মিশিয়ে দেবো। এবার বন্ধুরা এই যে ভার্মি কম্পোস্ট আর নিম পিড়ি দিয়েছি, এরপর এগুলোকে একটু মিশিয়ে নিব ভালো করে। আমাদের বাড়িতে কোদাল আছে, তাই কোদাল দিয়েই করছি, কিন্তু আপনার বাড়িতে যা থাকবে সেইটা দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে। ফাইনালি বন্ধুরা মাটি কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। এরপর আমি এই যে টবগুলো দেখছেন, টবগুলোতে কিন্তু এক একটা করে মাটি আমি ভরে দেব। তো নিয়ে নিয়েছি একটা টব। তাই টবে মাটি ভরার আগে একটা বিশেষ আপনাদের জলের ব্যবস্থা করে দিই। কারণ এই যে টবটা দেখছেন, এতে যে জলটা দেওয়া হবে গাছের লাগানোর পরে, সেটাকে যাতে বেরিয়ে যায়, সেজন্য আমি এইখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাথর। এই যে দেখছেন, তো এইগুলো হচ্ছে এই যে টবটা ওর ফুটোতে কিন্তু দিয়ে দেবো। তো ফুটোতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে জলটা ইজিলি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এরপর একটু একটু করে আমি মাটি নিয়ে এটাকে ভরিয়ে দেব। ও বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা টবকে ভর্তি করে নেব। পুরোটা ভর্তি করব না, হাফের একটু বেশি ভর্তি করে নেব। সো বন্ধুরা এক এক করে কিন্তু প্রত্যেকটা টব আমি ভর্তি করে ফেলেছি মাটি দিয়ে। এবার হচ্ছে আমি এই গাছগুলো যে আছে এগুলো লাগাবো। এবার তার আগে একটা কথা বলে দিয়ে, আপনার যে মাটিটা ভর্তি করছেন টবে, এই যে দেখছেন টবে ভর্তি আছে মাটিগুলো, এগুলো আপনার পুরোটা ফিল আপ করবে না। দেখুন আপনাদের কতটা করে আমি বাকি রেখেছি, 2 ইঞ্চি, কোনোটায় 1 ইঞ্চি। তো এর ফলে কী হয়, জল দেওয়া বা সার দিতে এগুলো কিন্তু সুবিধা হয়, আর গাছও কিন্তু ভালো থাকে। আপনার যদি পুরো টবের মুড়ি অবধি করে দেন তাতে কিন্তু অসুবিধা হবে। তো এটা কিন্তু যে কোনো গাছ লাগানোর আগে মাথায় রাখবেন। তো তার আগে চলে আসুন আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের বলে দিই। তো এই হচ্ছে চারা গাছটা নিয়েছি। তো এটা এখান থেকে কী করে বার করবেন, এটাকে কিন্তু টেনে হিঁচড়ে এখান থেকে কিন্তু বার করার চেষ্টা করবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। তো এখানে আমি বলে দিই, একটা ব্লেড বা আপনি ছুরি নেবেন, যার দ্বারা আপনি পেপারটায় এরকম একটা দাগ করবেন। দেখুন, দাগ করার ফলে পুরোটা কেটে গেল। আর এদিকে একটা দাগ করবেন, দেখুন এটাও কেটে গেলো। এর ফলে কিন্তু ইজিলি আমার গাছগুলো বেরিয়ে আসবে। দেখুন কোনো মূল বা চের কিন্তু ড্যামেজ হয়নি, প্রত্যেকটাই অক্ষত আছে, আর এগুলো বেরিয়ে এসছে দেখছেন। এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু করে নেব। এই দেখুন এটা একটা পিটুনিয়া। এবার এরও দুদিকে, এই দিকে একটা দাগ আর এই দিকে একটা দাগ, ব্যাস ইজিলি কিন্তু পেপারটা এবার উঠে যাবে। হালকা একটু টান দিবেন, আর এদিকেও হালকা একটু টান দেবেন। দেখুন কত ইজিলি, কোনো রুটকে ড্যামেজ করেনি, তাও কিন্তু গাছটা বেরিয়ে এসে। এবার হালকা একটু চিপকে দেবেন। এর ফলে কি হয়, গাছগুলো কিন্তু ঠিকঠাক থাকে। বুঝতে পারছেন? এবার আমি প্রত্যেকটা গাছ এইভাবেই করে নেব। গাছগুলো
প্যাকেট থেকে বের করে ফেলেছি বন্ধুরা, এক এক করে গাছগুলো লাগিয়ে দেবো। তার আগে দেখুন এই যে চারাটা গাঁদার, এর কিন্তু একটা আপনার কুঁড়ি হয়ে গেছে, এই যে দেখছেন কুঁড়ি হয়ে গেছে। এবার এই কুঁড়িটা কিন্তু রাখলে গাছ গ্রোথ করবে না এবং গাছে বেশি ফুল আসবে না। তাই আমি চেষ্টা করব এইটাকে এরকম করে কেটে দেওয়ার। এরকম কেটে দিয়েছি, ব্যাস। এবার এগুলো থেকে অনেক ডালা চারা বেরোবে, এর ফলে কিন্তু গ্রোথ করবে অনেক। তো আমি গর্ত করে রেখেছিলাম এইখানে বন্ধুরা, তো ফাইনালি এরকম লাগিয়ে দিলাম। সো এক এক করে কিন্তু প্রত্যেকটা গাছ আমি এইভাবে লাগিয়ে দেবো বন্ধুরা। দেখলেন আপনারা একটা প্রসেস, আপনার কুঁড়ি থাকলে সেটা কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন। একটা গাঁদা লাগালাম আর একটা পিটুনিয়া লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, গাঁদার টপটা আলাদা নির্বাচন করবেন, একটু লম্বাটে টপ, ওইদিকে দেখতে পাচ্ছেন আমার লম্বাটে টপগুলো। আর পিটুনিয়া হচ্ছে একটা ঝোপালো টাইপের গাছ, মানে একটু বুসি টাইপের গাছ, তাই এর জন্য চেষ্টা করবেন এই যে একটু চ্যাপটা টাইপের, আর যেগুলো একটু হচ্ছে আপনার বেশি চওড়া টাইপের আছে, আর হাইট যেন কম হয়, এর ফলে কিন্তু পিটুনিয়াতে ভালো হয়। এই দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে টপ, এই যে এভাবে পিটুনিয়াটা রেখে দিব। আর এইভাবে মাটিগুলো দিয়ে দিব। মাটিটা প্রথমের দিকে কম দেবেন, আর গাছ লাগানোর পরে মাটিটা দিয়ে দেবেন। আর গাছ লাগানোর পর একটু আপনি গোড়াটা ধরে টিপে দেবেন। সো ফাইনালি এইরকমভাবে আমরা প্রত্যেকটা গাছকে, তো দেখছেন বন্ধুরা গাছগুলো কিন্তু প্রত্যেকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কত সুন্দর করে লাগানো হয়ে গেছে। আর পিটুনিয়াগুলো রেখেছি আমি চ্যাপ্টার হবে। দেখুন এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো গাছটা হচ্ছে একটা ছোট্ট জায়গায় ছিল, সেখান থেকে আমি অন্য একটা জায়গায় ট্রান্সফার করলাম। তো ওর হচ্ছে অনেকটা চাপ হয়েছে, মানে গাছে আমাদের মানসিক চাপ হয়, সেরকম গাছেরও কিন্তু একটা স্ট্রেস পড়ে গাছের উপর। সেটা দূর করার জন্য আমি কি দেবো, সেটার জন্য ওষুধ হচ্ছে এই যে দেখছেন আমি নিয়ে নিচ্ছি একটা বালতি, এতে জল, আর এতে রয়েছে এই যে দেখুন, আপনাদের দেখিয়ে দিয়ে একটু বুঝতে সুবিধা হয়েছে। দেখুন এই যে ছোট্ট ছোট্ট দানাগুলো দেখছেন, এগুলো হচ্ছে হিউমিক অ্যাসিড, মানে গুঁড়া টাইপের। এগুলো আমি একটুখানি বালতিতে দিয়ে দেবো জলে। এরপরে দেখবেন পুরো যে বালতির জলটা এর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা আন্দাজ মতো 1-2 চামচ নিতে পারেন, তেমন কোনো এফেক্ট করবে না, এটা কিন্তু গাছের পক্ষে খুবই ভালো। এই দেখুন আমি কীভাবে নাড়িয়ে নিচ্ছি এটাকে, পুরোটা ভালো করে মেশাবেন। এই দেখুন পুরোটা এইভাবে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, না হলে অনেক কিন্তু দানা দানা থেকে যায়। আর এটা একটা ছোট্ট দানা থেকে অনেকটা কিন্তু ডিপ কালার হয়ে যায়। প্রত্যেকটা দানা আমি ভালো করে মিক্সড করে নেব। মোটামুটি মিক্সিং হয়ে গেছে বন্ধুরা, এটাকে দূরে সরিয়ে রাখবো, কারণ এটা জল পড়লে এর অবস্থা কিন্তু খারাপ। এবার মগ নিয়ে আবার একটু ফিটে নেব। এবার হচ্ছে 1 মগ করে প্রত্যেকটা গাছে, এটা আপনার বেশি দিলেও কোনো চাপ নেই, কারণ গাছ কিন্তু এটা ভালোবাসে। এটা না আপনারা চেষ্টা করবেন যে আপনাদের শীতের গাছগুলোতে অতটা দরকার নেই, একবার লাগানোর সময় দিলেই হবে, কিন্তু মাসে একবার করে দিলে ভালো। আর যে আপনার বাগানে যে পার্মানেন্ট গাছগুলো আছে, এই যে দেখুন আমার পার্মানেন্ট গাছগুলো, এগুলোতে আমি প্রতি মাসে একবার করে দিই, এতে কিন্তু গাছ খুবই ভালো থাকে বন্ধুরা। এইভাবে কিন্তু প্রত্যেকটাতে দিয়ে দেবো। আর লাস্ট একটা কথা, সেটা হলো শীতের গাছের খাবার, এর কিন্তু 1 সপ্তাহ পর থেকে খাবার চালু হয়ে যাবে। আর খাবার হচ্ছে এইটা বন্ধুরা, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্ষে পিঁড়ি, এটা ভিজিয়ে দেবো, আর সেটা 2-3 দিন পর পচে গেলে সেটা দেবো। তো আজকের মতো এখানে বন্ধুরা, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।